গঙ্গা ছেড়ে সার কাটাতেই মারছে কেবল ধপা ধপ ডুব। আমি বিগত পাল্লায় দাঁড়িয়ে ভাব প্রসারের মাধ্যমে আমি এমন কিছু আহামরি কথা জিজ্ঞাসা করি নাই যাহা উনি বলতে পারবেন না। আমি মাত্র 4টি কথা জিজ্ঞাসা রেখেছিলাম। আমি প্রথম নম্বর জিজ্ঞাসা রেখেছিলাম, আমি বলেছিলাম, ওরে নাতি ভাই, ওরে দাদু ভাই, আমার প্রথম নম্বর জিজ্ঞাসা ছিল যে আমার যুগের শঙ্খ, আমার যুগের চক্র, আমার যুগের গদা, আমার যুগের জল, আমার যুগের আকাশ, আমার যুগের বাতাস, আমার যুগের মাটি, তুই বলে যাবি এই নারায়ণের চাকাকে বাদ দিয়ে তোদের যুগে তোরা নতুন কি তৈরি করতে পেরেছিস? বলুন আপনারা পেয়েছেন? বলুন পেয়েছেন? আমি দ্বিতীয় নম্বর দাবি রেখেছিলাম যে ভাই, তোর ছেলে বলছে বাবু, তোর মেয়ে বলছে বাবু, তোর বউ বলছে বাবু, তোরা এই যে সবাই সমাজটাকে বাবু সাজে সাজিয়ে দিয়েছিস, এই বাবু শব্দটা তোরা প্রথম পেলি কোথায়? এই বাবু শব্দ এলো কোথা থেকে? পেয়েছেন? বলছে কান্দির লালা বাকি সব শালা, বলে হারি করে গেলি যা, দিয়ে গেলি যা উত্তর, তাতে ধরে গেল আমার জ্বালা। আসরটাকে করে দিয়েছি জ্বালা পালা। আমি 3 নম্বর দাবি রেখেছিলাম যে ওরে নাতি ভাই, আমাকে বলবি এই যে তোরা মিড ডে মিল করেছিস, তোদের যুগে ছেলেমেয়েরা স্কুলে যেয়ে স্কুলের ভাত খাচ্ছে, বলবি এই মিড ডে মিলটা প্রথম কোন ব্যক্তি চালু করেছিল? বলছে এই মিড ডে মিল নাকি অমর্ত্য সেন করেছে, তোর বাবার মাথা করেছে। এই মিড ডে মিল প্রথম করেছে তামিলনাড়ুর একজন মন্ত্রী, নাম যার কে কামরাজ। এই মিড ডে মিল প্রথম তৈরি করেছে, যা জানিস না তা তুই বলিস না। ভুল কথা বলে যদি পয়সা নিয়ে যাস, এ পয়সা থাকবে? ঠিক বলেছে দাদা, হয় ডাক্তার লবে নাহলে পুলিশ লবে। তবে আসলে হয়েছে কি জানেন, এ চালাক নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। আর কালো বামুন দেখে বলছে আসছে আমার বাবা, ভাত ছাগল দেখে বলে ভাগলপুরি গাই, আর শ্বশুরকে দেখে বলছে আসছে আমার ভাই। ভাই চিনি খেতে দিলে বলে কোন দেশের বাড়ি, আর শাশুড়ি মাকে দেখে বলছে আসছে আমার শালি। ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না 3.5 দিন আমি। তবে বাবা একটা আমি সত্যি কথা বলি দাদা, বুঝলেন? আপনারা কেউ কিছু মনে করবেন না, এর কিন্তু মাল বেচার কায়দাটা কিন্তু খুব ভালো। সত্যি বলছি বাবা, এর মাল বেচার কায়দাটা খুব ভালো। কি রকম কায়দা জানেন? একদিন আমি গান করতে যাচ্ছি পুরুলিয়াতে, আসানসোলে ট্রেন ধরবো করে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। সেই স্টেশনের সামনে এক ভদ্রলোক এখন করেছে কি, সে এখন মাল বিক্রি করছে। কি মাল? বলছে 40 টাকায় বাগের খাঁচা, 40 টাকায় বাগের খাঁচা, 40 টাকায় বাগের খাঁচা। তা আমার ঢুলি ভাই নয়ন বলছে যে দাদা 40 টাকা করে নিচ্ছে আর একটা করে বাগের খাঁচা দিচ্ছে, চলো কেন একটা করে বাগের খাঁচা নিয়ে আসি। আমি বললাম এ ভাই, গান করতে যাবি না বাগের খাঁচা কিনতে যাবি, কোনটা? তখন আমার দোহার বাপিদা বলছে এ ভাই চোখানে বাগের খাঁচা কিনি আর না কিনি, বাগের খাঁচাটা কেমন একবার দেখে আসি কেন। চো, বাবার কালে তো আমরা দেখিনি, বাঘই দেখিনি, বাগের খাঁচা তো কোন দূরের কথা। তা দেখলাম ট্রেনের তো একটু লেট আছে,
বাঘের খাঁচা দেখতে গেলাম, তা দেখছি তা আমি দেখলাম, দেখিয়ে 40 টাকার বাঘের খাঁচাটা কেমন, তা গিয়ে দেখছি এত ভিড়, লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে, কোন রকম তাকে আর দেখা যাচ্ছে না যে মাল বিক্রি করছে, কোন রকম সরিয়ে দিয়ে আমি ঢুকে দেখছি, তা সেই ব্যক্তি 40 টাকা করে নিচ্ছে আর একটা করে জাঙ্গিয়া প্যান ধরিয়ে দিচ্ছে। 40 টাকা করে নিচ্ছে আর একটা করে জাঙ্গিয়া প্যান ধরিয়ে দিচ্ছে। আমি যে জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি জাঙ্গিয়া বিক্রি করছে, আমি বললাম ভাই তা তুমি যে 40 টাকা করে নিচ্ছ আর একটা করে জাঙ্গিয়া দিচ্ছো, আর মুখে যে বলছো 40 টাকায় বাঘের খাঁচা, বাঘের খাঁচা, আমরা তো বাঘের খাঁচা দেখতে এসেছি, তোমার বাঘের খাঁচা কই? বলছে দাদা বর্তমানে যা যুগ, তাতে করে যদি মাল বেচার কায়দা না থাকে দাদা আপনার মাল কিন্তু বিক্রি হবে না। হবে না না না, তাহলে যার জন্য কায়দা গুলো মাল বিক্রি করতে হবে, তবে যা হবে হোক, আমার নাতি ভাইয়ের কিছু থাক আর না থাক, মাল বিক্রি করার কায়দাটা খুব। আমি জিজ্ঞাসা রেখেছিলাম এপিএল, বিপিএল, অন্তর্দয় যোজনা তোমরা করেছো, তা এই এপিএল, বিপিএল, অন্তর্দয় যোজনা করেছো কেন, এর কারণটা কি? আমি বলেছিলাম এই কলি যুগে কলিকে 5টা জায়গা থাকতে দেওয়া হয়েছিল, কোন কোন জায়গাগুলো আমি প্রথম পাল্লাতে দেখিয়ে দিয়ে গিয়েছিলাম। এবার আপনারা বিচার করে দেখুন এই বর্তমানে সমাজটার পরিস্থিতিটা কি, কলির মানুষ চাইছেটা কি, কলির মানুষ করছেটা কি, যার জন্য বলেছিলাম ভাই রে ভাই এই 5টা জায়গা থেকে দূরে দূরে থাক, রামায়ণ পড়, মহাভারত পড়, গীতা পড়, ওরে তোদের জ্ঞান খুলবে, এই সব না করে তোরা মদ খেয়ে মাতাল হয়ে সমাজটাকে তোরা নষ্ট করে ফেলেছিস। যাক বাচালতা করব না, অত্যন্ত সময় বয়ে যায়, আপনারা হয়েন না দুষ্ট, যত আছেন কোনটিধারী একবার জোর করে বলুন হরি হরি। তেরে না তেরে না না না, তেরে না তেরে না 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 না, তেরে না 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 না, তেরে না 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 না, শ্রাবণের ওরে নদী ধারা, ও বালির বাঁধা বাঁধা যাবে না, বাঁধা যাবে না, ওরে শ্রাবণের নদী ধারা, বালি বাঁধা যাবে না, বাঁধা যাবে না, ওরে শ্রাবণের নদী ধারা, বালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না, ওরে শ্রাবণের
দেখাইছিল নাকি গো? আ? খুব নাচ দেখাইছিল নাকি গো? মা গো, ও যখন নাচছিল আপনারা বাবারে মারা এত দাঁত বাই করে হাসছিল না, মনে হচ্ছে না একদম মুখে মধু ঝরছে। নাচ কাকে বলে দেখুন মা, যেখানটা নাচাবো সেইখানটা নাচবে, বাকি জায়গা চুপ করে দাঁড়িয়ে থাকবে। দাঁড়াও, আগে চাদর আগে চাদর চাদর বাঁধবো, দেখুন গিট মারবো না, কেবল ফাঁকে ভরে একটা টেনে দেবো। একে বলা হয় বিনা সুতোর মালা। চাদর ওরা 4 জনা ধরুক, এই চাদর যদি খুলে যায় গানেরা যে 1 পয়সা নেব না। কথাই বলে সঙ্গীত বাদ্য নৃত্য 3টে এক না হলে যেমন গান ভালো লাগে না, তেমনি পান খেতে গেলে 5 জন খায়, 3টে এক না হলে পান ভালো লাগে না। নাচ কাকে বলে দেখুন বাবা, ও তো নাচ দেখাচ্ছিল। আচ্ছা মা, আপনারা সত্যি বলুন, ওর ওইটা নাচ হচ্ছিল? হ্যাঁ হচ্ছিল। সেই বর্ষাকালে দিনে এসে গরুতে জামন ছাঁটা দেখেছেন? মনে হচ্ছে যেন জামন ছাঁটছে। নাচ কাকে বলে দেখো, যেখানটা নাচাবো সেইখানটা নাচবে, বাকি জায়গা চুপ করে দাঁড়িয়ে থাকবে। তাই বলি সাংঘাতিক। ওরে যত কথা বললে পরে, ওরে যত কথা বললে পরে, সে তো জ্ঞানী জনে মানিবে না, বাধা যাবে না। ওরে শ্রাবণের নদী ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। ওরে শ্রাবণের নদী ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। ওরে শ্রাবণের নদী ধারাবালি আহা নাচ দেখো, নাচ দেখো, আহা ঘুরে ঘুরে বাঁধা যাবে, আহা এই ঘুরে ঘুরে আহা ঘুরে ঘুরে আরে নাচ দেখো, মনে বল দেখেন। ওরে সাইকেল চালাতে গেলে বিবি অ্যাক্সিডেন্ট অফারে করে খালি তেল মারতে হয়। ও তো ডফারি নাই, তেল মারবে কি? ও যা অ্যাক্সিডেন্ট যা গরম ধরছে, আর দুদিন পরে কাজ। ওরে বেটা নায়ার পোদা কুলে, সে চামড়ের ছেঁড়া চুল, আর বেটা নায়ার পোদা কুলে, সে চামড়া ছেঁড়া চুলে। ওরে বেটা নায়ার পোদা কুলে, সে চামড়ের ছেঁড়া চুলে, বেটা নায়ার পোদা কুলে, সে চামড়া ছেঁড়া চুলে। একটা ব্যাধের ছেলে বইতে নিলে, ব্যাধের ছেলে বইতে নিলে, তাকে ব্রাহ্মণ কবু বলিবে না, বাধা যাবে না। ওরে শ্রাবণের নদী ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। ওরে শ্রাবণের নদীর ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। ওরে শ্রাবণের নদীর ধারাবালি ঘুরে ঘুরে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। আহা ঘুরে ঘুরে এইদিকে, আহা এইদিকে।
এইদিকে হা, হা, হা।